জিজ্ঞাসা করলো, আলী তুমি কি আল্লাহকে দেখেছো? হযরত আলী মুর্তজা বলতেছেন, কেন তোমার কি মনে হয়? মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে গিয়ে মুসল্লিদের ভিতরে প্রশ্ন করেছে, খোদাকে দেখেছো? হযরত আলী বললেন, শোনো, আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, এক সিজদা হয়ে গেল, দ্বিতীয় সিজদা ততক্ষণ মাটিতে মারি নাই, যতক্ষণ আমি আল্লাহকে না দেখি। আরেকটু জোরে বলা যাবে না? দ্বিতীয় সিজদা জমিনে অতক্ষণ পর্যন্ত মারি না, যতক্ষণ আমি আল্লাহকে না দেখি। কোন আলী? বন্ধুরা আমার, ভয়ের আলে সেই দিনেরই ঘটনা। মানুষরা বসে গেছে, বসে যাওয়ার পরে আরেকজন মানুষ দাঁড়িয়ে গিয়ে বলতেছে, না আলী গো, এত বড় মার্তাবা তুমি কেমনে হাসিল করলে? প্রতিদিন আল্লাহকে দেখে আল্লাহকে না দেখলে তুমি আল্লাহর জমিনে সিজদা করো না, এই রকম তুমি মারাতেব কোথা থেকে হাসিল করলে? আমার হযরত আলী বলতেছেন, দাঁড়িয়ে আছে, আরেকজন মসজিদে নববীতে দাঁড়িয়ে গেল, আলী গো, তুমি তো সবই বলতে পারছো, কিন্তু আমার একটা তাহলে প্রশ্ন আছে। আমি বললে কি তুমি প্রশ্নের জবাব দেয়া? আলী বলে, তোমার যা ইচ্ছা প্রশ্ন করো, এটা হলো নবীজির মিম্বার, আর এই মিম্বারে রাসূলুল্লাহ খুতবা প্রদান করেছে। আমার আলী বলতেছেন, যেটা বলবা সেটাই বলে দেব। হযরত আলী দাঁড়িয়ে রয়েছে মিম্বারে আতাহারে, ওই মানুষটা মিম্বারের কাছাকাছি দাঁড়িয়ে বলতেছেন, আলী গো, তুমি যদি বলতে পারো, আচ্ছা এটা বলে দাও, এখন ফেরেশতা জিবরাইল কোথায় আছে? হযরত আলী একবার আকাশের দিকে আপনার চোখ ঘোরালেন, একবার জমিনের দিকে চোখ ঘুরিয়ে নিয়ে সাথে সাথে আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, হাজা জিবরিল, তুমি হলা জিবরিল। এ জিবরিল, জিবরিল, তুমি আমারে পরীক্ষা করার জন্য এসেছো। আমার ভাইরা বন্ধুরা, হযরত আলী মুর্তজা যেমনি বলেছে তুমি জিবরিল, কেমন করে বুঝতে পারলেন যে ওটা মসজিদে জিবরিল আছে? যখন এই প্রশ্ন ছোড়াছুড়ি চলছে মসজিদের ভিতরে, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন, জিবরিল বলেন, খোদা গো, তোমার আলী এটাই বলে দে, যা বলবা আজকে প্রশ্নের জবাব দিয়ে দেব, আমার কাছে যা চাইবা তাই বলে দেব। আল্লাহ গো, যদি তুমি আমাকে একবার পাঠাও, আমি হযরত আলীকে একটা প্রশ্ন করতে পারি। আমার আল্লাহ কয়, জিবরিল যাও, যাও আলীর কাছে যাও, তুমি ধরা পড়ে যাওয়া। তাই বাবা যেমনি বলে দেওয়া, সঙ্গে সঙ্গে আমার আলী মুর্তজার কাছে ধরা পড়ে গেল। আমার মা বোনেরা, আমার দাদারা, হযরত আলী মুর্তজা বলতেছেন, আমি এই মারাতেবটা কি করে হয়েছে জানো? মক্তবে পড়ে নয়, কোন মাদ্রাসায় পড়ে নয়, কোন মসজিদের কোনায় গিয়ে বসে পড়াশোনা করে নয়, এই মার্তাবাটা হাসিল করেছি যেদিন মদিনাতুল মুনাওয়ারায় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আজকে সাহাবায়ে কেরাম গড়াগড়ি দিয়ে কাঁদলে, আজকে আমার মা ফাতেমা জোরে আওয়াজ দিয়ে কেঁদে দিয়েছে, আজকে হাসনাইন কারিমাইন একদিকে কাঁদে, মক্কা মদিনার সাহাবারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সেই দিন আমি আপনার পানি ছিলাম না, কারো মুখ থেকে খবর পেয়ে পানি দৌড় দিয়ে আসলাম। সাহাবীরা মাটি মাটি গড়া গড়ে দিয়ে কাঁদে, আমার নবী নাই রে, আমার নবী আমাদেরকে ছেড়ে দিয়ে পর্দা করে গেছে, আল্লাহর নবী আমাদেরকে রেখে দিয়ে চলে গেছে। নবীর মিঠা মিঠা জবানের কথা আর আজ থেকে আমরা কার কাছে শুনবো? হযরত আলী দেখলেন আর সাহাবায়ে কেরাম তো বেকার হয়ে যাবে, তারা তো হার্ট ফেল করে যাবে, তারা করে গোসলের ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী নূরের নবীর গোসল দেওয়া হচ্ছে। হযরত আলী মুর্তজা আপনার নিজেই গোসলটা নিজে হাতে দিলেন। গোসল
দিয়ে দিয়ে এবার হযরত আলী বলতেছেন আমি রাসূলুল্লাহর শরীরটা মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়া এবারে আমি দেখলাম আমার নবীজির চোখের ভুরু মোবারক গোলাতে সরষার দানার মতো হয়ে টোপা 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 পানি চমকাচ্ছে। আলী গো কি ভাবনায় তুমি এখন বনেছ? আলী বললেন আমি হাত পা মুছিয়ে দিলাম, আমি বডি মুছিয়ে দিলাম, কিন্তু মাথাটাও মুছিয়ে দিয়েছি, কিন্তু নবীজির চোখের পানিটা আমি কোন কাপড় দিয়া মোছাবো রে? নবীজির নয়নের পানি আমি কোন রুমাল দিয়ে মোছাবো রে? মনে হলো আমি যদি আমার রুমালটা দিয়ে মুছিয়ে নিই, এই রুমালটা কোনদিন হয়তো খারাপ জায়গায় ব্যবহার হয়ে যেতে পারে, কাপড়টা কোনদিন বাইরে পড়ে থাকতে পারে। এই জন্য আমি রুমাল দিয়ে চোখের পানি মুছবো না, আমি আমার নিজের আঙুল দিয়ে টেক দিয়ে আমি ফেলিয়ে দেব না। বললো বাবারা ভাইরা আমার মা বোনেরা গো, হযরত আলী বললেন না না না, আঙুল দিয়ে ফেলা যাবে না, রুমাল দিয়ে মোছা যাবে না, এটা হলো পাক পানি, এটা নবীজির নয়নের পানি। তাই আমি কাপড় দিয়ে আঙুল দিয়ে না ফেলে এমনি করে হাত দুটাকে সাইডে রেখে হামা করে দিয়া মাথা হেট করে নিয়ে তারপরে আপনার দুই চোখে মুখ লাগিয়ে দিয়ে হযরত আলী পানি চুষে পান করে নিলেন। নবীজির চোখের পানি, নবীজির নয়নের পানি নিজের পেট মোবারকায় ভরে নিলেন। চারে জায়গা পাক পানি আমার পাক জায়গায় চলে যায়। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন আসে কম মিনের ঠিকানা, জোরে জোরে মদিনা মদিনা আসে কম মিনের। আওয়াজ পেলাম না, একটু জোরে বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কান্দ বেশি, দিদার চেয়ে কান্দ বেশি, হন নবীর দেওয়ানা আসে কম মিনের ঠিকানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। নবীর একজন সাহাবী হযরত আবু বকর সে দেখে নবীকে ভালোবাসিয়া নবীর কাছে আস্তানা আসে কম মিনের ঠিকানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। নবীর প্রেমে পাগল হলো হযরত বা এসে করনে, নবীর প্রেম বুকেতে নিয়া, নবীর প্রেম বুকেতে নিয়ে পাইল জোপাখানা আসে কম মিনের ঠিকানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দেওয়ানা আসে কম মিনের ঠিকানা। নবীর একজন সাহাবে হযরত বেলালে হাবশে, জোরে বলেন নবীর একজন সাহাবী হযরত বেলালে হাবশে, এত কষ্ট সহ্য করে নবীকে যে ভোলে না আসে কম মিনের ঠিকানা। মদিনা 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 আসে কম মিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তোরা, দিদার চেয়ে কাঁদো বেশি, হয় না নবীর দেওয়ানা আসে কম মিনের ঠিকানা। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা
মৌলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो मुहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मुअज्जज मोहतरम सब्र इख्तियार ধৈর্য ধরে সেই বাচ্চা অবস্থায় হযরত আলী কালেমা পড়ে নবীর মোহব্বতে ডুব দিলেন, আজও ডুব দিলেন, কালো দিলেন। সারা জীবন নবী 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 করে এখন আরাম ফরমাচ্ছেন নজফে আশরাফে। ভাই আমরা যতই টাকা পয়সার মালিক হোক না কেন মরতে কিন্তু হবে, সবাইকে মরে যেতে হবে। এ সারা পৃথিবী সব ভেঙে তছনছ হয়ে যাবে, আসমান জমিন এই যে সামা সব ভেঙে টুট ফুট সব চুরমার হয়ে যাবে। যেই দিনটার নাম হবে রোজে জাযা। সেদিন তুমি বুঝবা যে কি করতে নামাজ পড়ে। যদি আল্লাহ ও রাসূলকে খুব তুমি ধরে রাখো, তুমি একটু কষ্টে থাকলেও তুমি পৃথিবীতে সবচাইতে সম্মানী ব্যক্তি। ঠিক কিনা জোরে বলেন? সম্মানী ব্যক্তি। মসজিদের ইমাম সাহেবরা খুব অল্প বেতনে কাজ করে। আমাদের এখানে একটা আলেমকেও লাখো টাকা দেয় না, বা 30-40 হাজার টাকা বেতন নাই। 5,000, 7,000, 8,000 মসজিদে। কিন্তু দেখেন বাড়িতে আল্লাহ এত রহমত দিয়েছে, একটু কষ্ট হলেও বাড়িতে শান্তি আছে। একটা মাস্টার ডাক্তার 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ বেতনেও আমার ঘুম হয় না, রাতে ইনজেকশন দিয়ে ঘুমাতে হয়, নাহলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। শান্তি নাই, মানে টাকা যে অনেক, এ টাকা গেল এদিকে ফেলাবো না, ওইদিকে দেবো না, ওইদিকে ভাইরা আমার, দাদারা আমার, মা বোনেরা, যখন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, আমরা কেউ যেতে হবে কিনা? আমার আল্লাহ বলতেছেন যে রাগেল নবীর কথাটাই এবছর হোক, জানে আয় আমার হাবিবকে আমার কাছে পৌঁছায়া দে। কান দিয়ে শোনো, হি আমার হুকুম হয়ে গেল আমার আল্লাহর। ইজরাইল ফেরেশতা চলে আসলো আমার নবীজির দরবারে। বাড়িতে কুণ্ডি লাগানো আছে, দরওয়াজা বন্ধ আছে। ফেরেশতা ইজরাইল তো এসেছে জান কবজ করার জন্য। এমনি তো যায় না কারো বাড়ি। যখন যার বাড়িতে অর্ডার হয়, হুকুম হয়, গাছের পাতা তুলে দেখে কার নাম ঝরেছে, সেই বাড়িতে ইজরাইল ফেরেশতা যায়। মালিকাল মউত, আজকে দো জাহানের বাদশা আলিমে কোন মাকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গিরে হাজির। দরজা বন্ধ, খটখট করে আওয়াজ দেওয়া হলো,
দরওয়াজা খোলো, বাড়িতে কে আছেন? দরওয়াজা খোলে। চারটা মানুষ। আমার নবীজির শরীর মোবারক ভালো নাই, শরীরটা গরম গরম লাগছে। তাই বাবা মাথায় একটা তাকিয়া দিয়ে, একটা বালিশ দিয়ে আল্লাহর নবী শুয়ে রয়েছেন। শরীরে জ্বর একটু ভাব আছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়ির কাজ সামলাচ্ছে। ইমাম হাসান হোসেন দুই ছেলে, ওই দেখো আপনার তারা খেলাধুলা করছে। তো হঠাৎ করে আজকে বাড়িতে আওয়াজ কেডা মারলো?